2 বছর পেরিয়ে গেলেও কান্না থামেনি লালমনিরহাটের জুলাই শহীদ মিরাজুল ইসলামের স্বজনদের। উপার্জনক্ষম সন্তান হারানোর শোক কাটানোর আগেই পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন। তাদের অভিযোগ, শুরুতে সহযোগিতার আশ্বাস মিললেও এখন নেওয়া হয় না খোঁজ। বিচার না পাওয়া নিয়েও রয়েছে আক্ষেপ। লালমনিরহাট থেকে মিজানুর রহমানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। মা অনেক পালাফালি ভাবে ধুসি, পালাইতে পারি নাই, গুলি নাগার পর আমি পড়ে গেছি। ছেলের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন শহীদ মিরাজুল ইসলামের মা মোহসেনা বেগম। গণঅভ্যুত্থানের 2 বছর পরও ছেলেকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তিনি। হ্যাঁ, তো সে তো দুনিয়াতে নাই। আমরা অনেক কষ্টই চলতেছি। আর কি আমার কি আরো লোকজন আছে বলে বাইরের থেকে আমাকে টাকা পয়সা দেবে, আমরা তাই নিয়ে চলবো, তা তো নাই। লালমনিরহাটের আদিতমারি উপজেলা সর্দারপাড়ার এ ছোট্ট ঘর জুড়েই ছেলে মিরাজের স্মৃতি। তবে ঢাকা থেকে অনেকের ছেলে বাড়ি ফিরলেও মিরাজ কখনো ফিরবে না নিজ ঘরে। দুনিয়াতে নাই, ক্ষতিপূরণ দেবেন আমরা কিভাবে চলবো? বিচার হোক, আমরা এটি চাই। পরিবার জানায় বাবার চিকিৎসা ও ভাইদের লেখাপড়ার খরচ জোগাতে ঢাকা যাত্রাবাড়ির একটি দোকানে কাজ করতেন 21 বছরের মিরাজ। 2024 সালের 5 আগস্ট গুলিবিদ্ধ হন সেখানেই। ছেলের শোকে কিছুদিন পর মারা যান বাবা আব্দুস সালামও। শহীদ পরিবারের যথাযথ মূল্যায়ন আর বিচার না পাওয়ায় ক্ষোভ জানান অন্য সদস্যরা। একমাত্র তার উপার্জন দিয়ে আমাদের ফ্যামিলিটা তখন চলছিল কোনোরকম। উপার্জনক্ষম দুজন ব্যক্তি আমাদের পরিবার থেকে চলে যায়, আমরা অনেকটা ভেঙে পড়ি। আমি সরকারের কাছে বলবো একটা কথাই, যে কারণে যারা শহীদ হয়েছে তারা সবাই সুষ্ঠু বিচার পায়, ন্যায় বিচার পায়। এখন তো অসহায়, এখন কে দেখবে? খেতে পারি না, অনেক কষ্টে আছি, অসহায় আছি। এখন কি করবো? বিশেষ চাই এখন। এদিকে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের প্রয়োজনে পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ইতোপূর্বে সরকারের পক্ষ থেকে একটা বিগ অ্যামাউন্ট আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সাথে যিনি অসুস্থ আছেন তাদের সাথেও যোগাযোগ হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছি। তাদের যে কোনো প্রয়োজনে বা যে কোনো সুবিধা অসুবিধায় আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের কাছে অনুভূত হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। শুধু সভা সমাবেশ আর স্মৃতিচারণ নয়, খুনিদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি আর স্বাভাবিক জীবনের নিশ্চয়তা চায় শহীদ মিরাজের পরিবার। সুলাইমান কবির, RTV।